এই আয়োজনটা হচ্ছে পশ্চাদে রেখেছো যারে সে পশ্চাদে টানবে, কবির এই বাণীকে স্মরণ করে আমরা যাদের পশ্চাদে রেখেছি তাদের প্রথম সারিতে নিয়ে আসার এই আয়োজন। একটু ক্লিয়ার করি, আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো কিছুটা ডেভেলপ করতে হবে। আমরা আত্মসমালোচনা করেছি, সেই কারণে যে সমস্ত উৎপাদনকারী সংস্থা আছে তেনারা মালের পসরা নিয়ে এসছেন। বিশেষত যে মালগুলি আধুনিক প্রযুক্তি দ্বারা লেটেস্ট অল ওভার ওয়ার্ল্ডে এসছে, বিশেষ করে ডিজিটাল এবং এআইকে কাজে লাগিয়ে যে যন্ত্রপাতি তৈরি হয়েছে, আমরা এগুলি দেখেছিলাম 15 থেকে 17 মেডিকেল এক্সিবিশন যেটি কলকাতায় হয়। সেখানে আমরা 2500 যে নার্সিংহোম এবং হসপিটাল ওয়েস্ট বেঙ্গলে আছে, তেনারা হসপিটাল এবং নার্সিংহোমগুলি ডেভেলপমেন্ট করার স্বার্থে একটি অ্যাসোসিয়েশন গঠন করেছি, যেটির নাম দিয়েছি অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন। আমরা একটা বিশ্লেষণ করি যে কী কারণে আমরা পরিষেবার ক্ষেত্রে দিলেও এতটা ঘাটতি মার্কেটে, মানে একটা রটনা আসছে। একবারে রটনা বললে সেটা ভুল হবে, তার মধ্যে অবশ্যই সত্যতা আছে, কিন্তু সত্যতা তার রটনাটা অনেক বেশি আছে। প্রথম আমরা বিশ্লেষণ করি পরিকাঠামোর আমাদের কিছুটা ঘাটতি আছে। আজকে আমরা এসেছি, আমাদের এই মেডিকেল কলেজে 300 ডাক্তারবাবু আছেন। আশা রাখছি 700 মতো ডাক্তারবাবু আসবেন, 2000-এর মতো হসপিটাল যেনারা পরিচালনা করবেন তেনারা আসবেন। মিলিতভাবে আমাদের যে ঘাটতি মালগুলো আছে সেইগুলো আমরা কিনতে এসেছি। আমরা সাংগঠনিকভাবে আলোচনা করেছিলাম, এখনই কিনবো বলে তো সবারই কাছে পয়সা রেডি নাই, তাহলে এত তাড়াতাড়ি কী করে সম্ভব? এই কারণে ব্যাঙ্কগুলিকে আমরা আমন্ত্রণ করেছি, তেনারা আসবেন। কর্পোরেট বিভিন্ন সংস্থাকে আমরা আমন্ত্রণ করেছি, যদি আপনারা পার্টনারশিপের ইন্টারেস্টেড হন আপনারা আসুন, এই ধরনের নার্সিংহোমের সঙ্গে পার্টনারশিপ করুন। যারা নতুন করে এন্টারপ্রেনার হতে চাইছেন, আমরা তেনাদের উদ্বুদ্ধ করার জন্যে আমরা আহ্বান জানিয়েছি, তেনারা আসবেন এবং সকলে মিলে আলাপ আলোচনা করে আমরা মালগুলি কিনব। যেনার পয়সার শর্ট আছে ব্যাংক লোন দেবে, কেউ মাল ভাড়া দেবে, কিন্তু আমরা বদ্ধপরিকর 1 বছরের মধ্যে পরিকাঠামো যা ঘাটতি আছে সেটি পূরণ করার। এরপরে আসি ডাক্তারবাবু। সরকারের সাপোর্টে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পরপর মেডিকেল কলেজ হয়েছে, এটা একটা ইতিবাচক দিক। কারণ একটি মেডিকেল কলেজ যখন স্থাপন হয় 250 থেকে 300 ডাক্তারবাবু মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত থাকতে বাধ্য হন, বা যেনারা এস্টাবলিশ করেন তেনারা রাখতে বাধ্য। সেই ডাক্তারবাবুরা এই সমস্ত হসপিটাল বা নার্সিংহোমে কাজ করবে, এক কথায় গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করবে। আমরা অ্যাসোসিয়েশনগতভাবে গভর্নমেন্টের কাছে আবেদন করব, কলকাতা কেন্দ্রিক যে মেডিকেল কলেজ আপনারা করছেন এটা বন্ধ করলে আমার মতে ভালো হয়। কারণ আপনাদের প্রথম মোটো হচ্ছে গ্রাম বাংলা থেকে যেন রুগী কলকাতায় এসে না পড়ে। এটা বন্ধ করতে গেলে প্রথম লাগবে গ্রাম বাংলায় মেডিকেল কলেজ করতে, তাহলে এটা আর দরকার হবে না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের ডাক্তারবাবুদের শর্ট অনেকখানি ওয়েস্ট বেঙ্গলে মিটে গেছে। নার্সিং কলেজ কিছু স্থাপিত হয়েছে, সেটাও 2-4 বছরের মধ্যে এটা মিটে যাবে। শর্ট আছে প্যারামেডিক্যাল স্টাফের, যেটা আধুনিক প্রযুক্তির মেশিনগুলো চালাতে পারবে। আমরা
এই 3 দিনের মধ্যে আমরা এন্টারপ্রেনারদের নিয়ে প্রযুক্তিগত সাপোর্ট করে 300টি মতো রাজ্য সরকারের সহায়তায় প্যারামেডিক্যাল কলেজ তৈরি করব। তার পরিকাঠামো, তার নব সমস্ত আলোচনা করব এবং প্রত্যেকে উৎসাহিত হব যে কীভাবে এই প্যারামেডিক্যাল কলেজগুলি তৈরি করা যায় সেটি ব্যাপারে এখানে আলোচনা হবে। আপনারা শুনলে আনন্দিত হবেন। এই এক্সিবিশনের সময় স্বতঃস্ফূর্তভাবে ওয়ার্ল্ড সায়েন্স কংগ্রেস যুক্ত হয়েছেন। এনারা 3 দিন ব্যাপী সেমিনার করছেন। দেশের নয় বিদেশে থেকেও বেশ কিছু ডাক্তারবাবু বা অনাবাসী ডাক্তারবাবু এখানে এসছেন। তিনাদের সেমিনারের মূল টপিকস হচ্ছে ওয়ার্ল্ডের হেলথ সিস্টেমে কতটা টেকনোলজি যুক্ত হয়েছে, কতটা সম্ভাবনা আছে থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলে কতটা করা যাবে। আমরা এই সেমিনার শেষে এই এন্টারপ্রেনারদের সঙ্গে ওনাদের বসাবো। আমাদের ইঞ্জিনিয়াররা থাকবে। ফ্যাক্টরি যাতে সেই মালগুলো তৈরি করতে উৎসাহিত হয়, এই সম্মেলন থেকে সেটা একটা কার্যকরী ভূমিকা গ্রহণ করবে। গঙ্গারাম হসপিটাল এসছেন। পর্যায়ক্রমে 10টি হসপিটাল ভারতবর্ষে যেনারা প্রতিষ্ঠিত ন্যায্য মূল্যে রোগী পরিষেবা দেন এবং কোয়ালিটি রোগী পরিষেবা দেন, তেনাদের সঙ্গে আমরা টাই আপ করবো। তেনাদের ডাক্তারবাবুরা বিভিন্ন ডেটের মাসে 1-2 আসবেন, এখানে রুগী দেখবেন। আমার ডাক্তারবাবুদের সঙ্গে রুগী দেখবেন। যে পেশেন্টটিকে এখানে করা সম্ভব এখানে করবেন, যেটি সম্ভব নয় রিজনেবল রেটে এই নার্সিংহোমের সঙ্গে কথা বলে আমাদের অ্যাসোসিয়েশন ওখানে যে কাজটি করবে দায়ভার আমরা নেব সেই রুগীর ক্ষেত্রে, যে রিজনেবল রেটে হয়েছে কিনা এই দায়ভার নেব। এই দায়ভার না নেওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্নজন প্রতারিত হচ্ছে। এইটা দায়বদ্ধতা মনে করে আমাদের অ্যাসোসিয়েশন চিন্তা ভাবনা করেছে। সবচেয়ে যেটা বড় বিষয়, প্রথম যেটি বলে শুরু করলাম সেটি হচ্ছে পশ্চাদে যাকে রাখবে সে পশ্চাদে টানবে। পশ্চাদে কাকে রেখেছি? 1 কোটি ছেলে মেয়ে আপনার মতো এডুকেটেড এবং স্কিল, কাজ হয়নি বলে মেন্টাল ডিস্টার্ব বা কদিন পর মেন্টাল ডিস্টার্ব হবে, এই জায়গায় বাড়িতে বসে আছে। আপনি তো তাও স্বচেষ্টায় একটা বুম ধরতে পেরেছেন, সে বুম ধরার মতো সুযোগ পায়নি। এই 1 কোটি ছেলে, একটি মেয়ে কদিন আগে কাঁদতে কাঁদতে আমাকে বলছিল, স্যার আমাকে একটা জব দিন, আপনি যতটুকু পয়সা দেবেন দিবেন। আমি কেন রে? বলছে আমার 1000 টাকা মেনটেন্স করতে খরচ হয়, আমার বাবা মা অসুস্থ, আমি আর নিতে পারছি না, দেবো না বলছে না, দাদা বৌদি দেয় না। সারা মাস আমি 1000 টাকাটা কী করে রোজগার হবে ভাবছি। ফোন নাম্বার পেলাম, একজন বলল ওনার কাছে যা, সমস্যার সমাধান হবে। আমি বললাম কী করে সমাধান হবে? তুমি যেখানে বাস করো এটা তো সম্ভব নয়, এখানে হলে আমি তোমাকে নিয়ে নিতে পারি। আমি আজ 1 বছর ধরে রিসার্চ করছি কি করে এটা সম্ভব, এনাদের জব দেওয়া কী করে সম্ভব, বাড়িতে থেকে এনারা কাজ করবে কী করে সম্ভব। এই ভাবনার ফসল ফলানোর জন্যই এই সম্মেলন। কি এই ভাবনা? আমরা এই নার্সিংহোম মালিকদের কনভিন্স করব আপনাকে আপনার হসপিটালকে প্রমোট করবে, আপনার মোবিলাইজেশন করবে। আপনার যা টার্নওভার ছিল আমি দায়িত্ব নিয়ে বলছি 1.5 গুণ হবে। আপনি আপনার যে টার্নওভার তার 10% একটা প্ল্যাটফর্মে ব্যয় করবেন। ধরে নিন আপনার ধর্মগ্রন্থ থেকেই আমি তুলে ধরছি, সোশ্যাল দায়বদ্ধতায় আমি ব্যয় করছি, আর বিজনেস সেন্সে আপনার সঙ্গে এগ্রিমেন্ট করছি আমি, আপনার অন্তত যে টার্নওভার ছিল 25 থেকে 50% বাড়বে, না হলে আমরা ভর্তুকি আপনাকে দেবো। এই এগ্রিমেন্টটা কি বলছি? সিটিএ, কল টু অ্যাকশন। কি আমার ভাবনা? আপনারা হোয়াটসঅ্যাপে
এই রকম ধরনের ছেলে মেয়ে 1000 রাখলেন। যারা সিটিএর আন্ডারে এলো তারা প্রমোশনাল ভিডিও করলো, আপনাদের দেখে করলো, আপনারা তার পেয়ে নিলেন, প্রমোশন করলো। সেইটা আপনাদের চ্যানেল মারফত, ওই ছেলে মেয়েরা যে চ্যানেল বলছি তার মারফত নিজেদের ফোন নাম্বার লিখে, তারপরে হচ্ছে বিভিন্ন আমাদের প্ল্যাটফর্ম করা হয়েছে, অ্যাপস করা হয়েছে, কেবল নেটওয়ার্ক করা হয়েছে, তার মাধ্যমে মানুষকে দেখানো হলো। আর ওই ছেলে বা মেয়ে প্রতি গ্রামে কারো অসুখ হয়েছে কিনা, কেউ কোথাও বেড়াতে যাবে কিনা, কেউ কোনো মাল কিনবে কিনা, কেউ যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবে কিনা, প্রত্যেক ক্ষেত্রেই 10% ব্যয় করবে যারা সিটিএর সঙ্গে যুক্ত থাকবে। এই পয়সাটা আপনি একটা পাবেন, ও দুটো অংশ পাবে, প্ল্যাটফর্মের এই ছেলেমেয়েরা একটা অংশ পাবে। তার মানে 10,000 টাকা হলে 4 ভাগের 1 ভাগ ডেলি এইরকম একটা পাওয়া সম্ভব। যদি প্রমোশনটা সবটা ঠিক থাকে, সবাই যদি কাজ করে, লাভ হলো কি, রাজ্যের শিল্পবন্ধ পরিবেশ তৈরি হয়ে গেল। আজকে শিল্প হচ্ছে না, দোষী আমরা আপনাদেরকে কোলে টেনে নিতে পারিনি, আমরা ভাই বলে মেনে নিতে পারিনি। ক্রমাগতভাবে আমরা কি করেছি, দরজা থেকে কি করে বার করে দেবো ভেবেছি, খুব মিটি মিটি দুটো কথা বলেছি, আপনি কখন বেরিয়ে যান তাই ভেবেছি। আপনাকে যদি টেনে নিতাম, মিডিয়া হচ্ছে চতুর্থ স্তম্ভ, একসঙ্গে খেতাম, এবং আপনি কাজ করছে সামাজিক দায়বদ্ধতায়, তাই আপনার প্রাপ্য বুঝিয়ে দিতাম, তাহলে আজকে আমার স্টেটের এই অবস্থা হতো না। এটা আমার ব্যক্তিগত উপলব্ধি। তাই কাছে টেনে নেওয়ার একটা অনুষ্ঠান, মিডিয়াকে উপরে বসানোর একটা অনুষ্ঠান, পার্ট অফ দ্য এন্টারপ্রেনার এই জায়গাটা, এবং তিনি ভাববেন কি করে প্রমোশন করব, যেটা এতদিন ভাবতেন কোনখানে একটু অসুবিধা আছে সেটা দেখাবো, কি করে প্রমোশন করব। আপনার ভাবনাটা ওই 1 কোটি ছেলে মেয়ে সেটা প্রমোশন করবে এবং বাড়ি বাড়ি যাবে। এটা কি সোশ্যাল ডেভেলপমেন্ট বলে? সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য এটা করা হয়েছে। ভাবনাটা হচ্ছে ওই 1 কোটি ছেলে আপনাদের জন্য সেমিনার, আরও যদি নামেন সকলের জন্য সেমিনার, কারণ স্বাস্থ্য সবারই, এইখানেই স্বাস্থ্যটা সারাতে হবে। সময় আছে, টাকা খরচ আছে, হায়রানি আছে। আমার বাংলায় কি নাই? ট্যালেন্ট আছে, ডাক্তার আছে, শিল্পোপযোগী পরিবেশ আছে, সমস্ত কিছু আছে, শুধু আপনার সঙ্গে আমার একটা চিড় ধরে আছে। আমি করজোরে আপনাকে আবেদন জানাচ্ছি, আমি ডিবেটে যাচ্ছি না, আপনি অনেক বুদ্ধিমতী বা বুদ্ধিমান। আমরা রাত্রে শোয়ার সময় আত্মসমালোচনা করব, পৃথিবীতে কী জন্য এসেছি, দেশকে আমি কি দিচ্ছি, স্টেটকে আমি কি দিচ্ছি, আমার সম্প্রদায়কে কি দিচ্ছি, মানুষকে কি দিচ্ছি। কাল সকালবেলায় সেই অনুসারে কাজ শুরু করব। কি এন্টারপ্রেনার, কি আপনি, কি ডাক্তারবাবু, 1 রাতে হেলথ সেক্টরে ডেভেলপমেন্ট হয়ে যাবে, 1 রাতে, 1 ভাবনায়। আর আমাদের কাজটা আমরা করে নিচ্ছি। যেমন সিলেবাস তৈরি করার কথা ভাবছি, সিলেবাসটা কিসের উপর হবে? টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলিরেডিওলজি, এআই কী করে পিজিতে ইনক্লুড করা যায়, ওই জন্য সেমিনার হচ্ছে। এই যারা মালপত্র নিয়ে এসছে, মিনিমাম 1000 ছেলে আসছে, যারা শিখতে যাব এই মানসিকতায়, অথচ কিছুটা রোজগার করব, অন জব ট্রেনিং এসে যাবে। 200টি ছেলেকে এনারা পরীক্ষামূলকভাবে নিয়ে যাবেন। এরা পরবর্তীকালে এই মালগুলোকে মেরামতি করবে, এবং পরবর্তীকালে যারা ওখানে শিখবে আমাদের সঙ্গে যুক্ত হয়ে, অথবা অন্য এন্টারপ্রেনারকে নিয়ে তারা এখানে ফ্যাক্টরি তৈরি করবে। এই ভাবনার উপর এই ইঞ্জিনিয়ারিং ছেলেদের আমরা পাঠাবো। এটা পর্যায়ক্রমে 1 বছরে 5000 লোককে পাঠাবো। সর্বশেষ আপনার কাছে করজোরে একটা প্রশ্ন করছি, আপনি তো চিরজীবন প্রশ্ন করেন, আজকে প্রশ্নের মুখোমুখি সাজাচ্ছি। এইসব করবেন, ফান্ড কোথা থেকে আসবে?
ফান্ড অ্যানালিসিস করবেন। আপনাকে প্রশ্ন করি, ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, কে ফান্ড অ্যানালিসিস করেছিল, ফান্ড কোথা থেকে এসেছে? আপনি তো আমার চেয়ে অনেক জ্ঞানী, আমাকে প্রশ্নের উত্তর দেবেন। হয় আপনার চ্যানেলের মাধ্যমে দেবেন, আমাকে বসাবেন, কিংবা আপনাকে জিজ্ঞেস করছি, আপনি সাহিত্য, দর্শন, ফান্ড অ্যানালিসিস করে তাদের কাছে দেখাতে চাইছি এত বড় একটা কর্মযোগ্য ভারতবর্ষ স্বাধীন হলো, এর ফান্ড কোথা থেকে এসেছিল, ফান্ড অ্যানালিসিস করে কে নেমেছিল, যে এত টাকা বাজেট আছে তবে আমি স্বাধীনতা সংগ্রামে লাগলাম। ছিল মানুষের আবেগ, হাই করবো না মরবো। আজকে মঞ্চের সামনে দাঁড়িয়ে যে বক্তব্য দিলাম, এর চেয়ে বেশি সুতা ছিল নাকি যেদিন 26শে জানুয়ারি ফ্ল্যাগটা তুলে দেওয়া হয়েছিল? তো ওই কটা ছেলে ভারতবর্ষকে স্বাধীন করে দিল, কি তাদের পকেটে পয়সা ছিল? কত পয়সা ছিল ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা? কত গুলি বারুদ ছিল তাদের কাছে? আর বলুন, কতজন মানুষ ছিল? ইংরেজের যা সেনাবাহিনী ওয়ার্ল্ডে যা আছে তার আবেগ ছিল, করবই বা মরবই। জ্ঞানীরা কি ভেবেছিল আমি জানি না, কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় দার্শনিক বিবেকানন্দ বলে গেছেন, আমি করবই। এই ডিটারমিনেশন যদি থাকে, ডেডিকেশন যদি তোমার থাকে, এবং মানুষের ভালোর জন্য যদি হয়, পৃথিবীর কোনো শক্তি নাই আটকে দেবে। আর ফান্ড অ্যানালিসিস করে যখন নামে নাই, এই রবীন্দ্রনাথের মাটিতে দাঁড়িয়ে বলছি, আমার সম্পদ আছে তোমার সবাকার ঘরে ঘরে, এর উপরে দাঁড়িয়ে এখানে ডিজিটাল ইউনিভার্সিটি হবে, এখানে সিটি গড়ে উঠবে, এখানে পিজি গড়ে উঠবে বা ইকুইভ্যালেন্ট টু পিজি গড়ে উঠবে, টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলিরেডিওলজি, এআই, এইগুলো পিজি গড়ে উঠবে। এই পিজির ছেলেরা অন জব ট্রেনিংয়ের মতো করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে নার্সিংহোমে বা হসপিটালে কাজ করবে, এআই এবং টেলি সিস্টেমে কাজে লাগিয়ে তারা প্রশিক্ষণ নেবেন। কিছুদিন আগে আপনারা খবর করেছিলেন, হায়দ্রাবাদের একটি সার্জেন 300 কিলোমিটারের কাছাকাছি দূরে অপারেশন, দুটো একসঙ্গে হার্ট অপারেশন করেছে, সাকসেস। কিছুদিন আগে আপনারা খবর করেছিলেন, এআইকে কাজে লাগিয়ে চীন 300টি রোবট নিয়ে সবচেয়ে সেরা হসপিটাল চালাচ্ছে এবং সেই হসপিটাল সবচেয়ে নিখুঁত। আজ পৃথিবী কোন জায়গায় গিয়েছে? এলন মাস্ক ভাবছে যে চিপস লাগিয়ে দেবো মানুষের মাথায়, ভাবনা চিন্তা শুরু হয়েছে। একটা মানুষ মারা গেলে তার বুদ্ধিটা নেক্সট প্রজন্মতে দেওয়ার জন্য চিপস লাগানো থাকবে। তিনি ভাবছেন চাঁদে কদিন বেরিয়ে আসবো বা মঙ্গল গ্রহে বেরিয়ে আসবো। নেলসন ম্যান্ডেলাকে দেখেছি, আমাকে যদি দেখতে হয় আমি মার্কস লেনিন দেখবো না, নেলসন ম্যান্ডেলাকে দেখেছি 26 বছর জেল খাটা হওয়ার পরও প্রেসিডেন্ট। তা কিসের ওইসব আমাকে দেখানো? এটা হবে হবে হবে। আমাদের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ওনাকে কিছু জানিয়েছেন বিষয়টা? তিনি ভাবেন কি করে সাধারণ মানুষ খাবে, তাই জন্য শত ব্যঙ্গ বিদ্রুপ সহ্য করেও তিনি ওই লক্ষ্মী ভাণ্ডার চালান। আপনাকে শুভেচ্ছা জানিয়েছিলেন এই বিষয়টা নিয়ে? শুভেচ্ছা জানিয়েছি মানে এত সুন্দর একটা ভাবনা আপনার স্বাস্থ্যকে কেন্দ্র করে। ওই প্রশ্ন তো আপনাকে করবো, এত দূর পর্যন্ত যার ক্ষমতা আমার আছে, আমি তো মাটিতে কাজ করি। মাটি থেকেই তো দিদিও উঠে এসেছে। অবশ্যই, কিন্তু ওঠানো নামানোর কাজটা তা আপনারা কাজটা করতে পারেননি, নইলে তো উঠে যেতাম। স্বাস্থ্য বিষয়ক যে বিষয়টা আপনি ভাবছেন, সেক্ষেত্রে তো একটা লাভজনক বিষয়ও থাকছে। যে সমস্ত রোগীরা, ধরুন আপনার এলাকায় অনেক নার্সিংহোম এই ক্ষেত্রে গজিয়ে উঠল, যারা গরিব মানুষ, তাদের জন্য কি কোনো ভাবনা চিন্তা রয়েছে, নাকি শুধুমাত্র বড় লোকেদের জন্য লাভ করার জন্য এই নার্সিংহোমগুলোকে গড়ে তোলা? আমি এই প্রসঙ্গে কোনো মন্তব্য করব না। এই প্রতিষ্ঠানে একদম রুগী থেকে মানুষ সবারই বাইট নেবেন এবং দেখাবেন, সবারই বাইট নেবেন দেখাবেন। এই ব্যাপারে মন্তব্য করবো না, কারণ আমি অ্যাসোসিয়েশনের কথা বলতে এসেছি। অবশ্যই যে ইনভেস্ট করবে সে মুনাফা নেবে, যে কাজ করবে সে পারিশ্রমিক নেবে, সবাই মিলে আমরা লাভ নেব।
তাহলে আমাদের নৈতিক দায়িত্ব যে আমরা লাভ পাচ্ছি না কেন বেকার, না হলে আপনারা গর্জে উঠবেন, আমরা গর্জে উঠবো, অ্যাসোসিয়েশনকে বলবেন। কিন্তু দুটো জিনিস মাথায় রাখবেন, যিনি শ্রম দেবেন তিনি পারিশ্রমিক নেবেন, যিনি ইনভেস্ট করবেন তার মুনাফা নেবেন। এইখানে বাধা দেওয়ার ক্ষমতা আমার নেই। কখন ব্যবসার সততা কাকে বলে? 2 টাকায় মাল কিনেছি, 2 টাকায় 10 পয়সায় বেচেছি, যাতে পরে খদ্দের আসে। ব্যবসার সততা বলে তার কিছু হয় না। 2 টাকায় নিয়ে 2 টাকায় তো বেচে না। কিন্তু ব্যবসার সততায় আমার মূলধন লেখা থাকে, তাহলে তো 2 টাকায় 2 টাকা বিস্ত। লাভ করবে কারো ক্ষতি না হওয়ার মতো, যেটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের লাভ তার উদ্দেশ্যে গেলে অ্যাসোসিয়েশনকে জানাবেন, আমরা এই ব্যাপারে স্টেপ নেব। মিডিয়া ফোরাম নিয়ে কী ভাবনা আছে? মিডিয়া ফোরাম নিয়ে ভাবনা আছে। সিটি এর মাধ্যমে 10% টাকাকে কিভাবে যারা পজিটিভ মেন্টালিটি ভাবছে তাদের এনকারেজ করার জন্য খরচ করা যায়, ভাবনা চিন্তা আছে সবাই। আর প্রথম হচ্ছে কি ভাবে আমার পেটটা কি করে ভরবে, এটা হচ্ছে ফার্স্ট। তারপরে আত্মমর্যাদা। তাহলে আমি যে পেশায় আছি সেই পেশায় আমাকে স্বীকৃতি দেওয়া, এই ভাবনাটা আছে যে আমি কী করে স্বীকৃতি পাবো। তারপরে যেটা ভাবনা আছে নেক্সট প্রজন্ম কী করবে, এই ভাবনার জন্য দুটি ভাবনা আজকে যেমন নার্সিংহোম অনার্সের সঙ্গে বসবো, আপনারা যারা এসছেন সেই এলাকায় হেলথ কার্ড করে দেওয়ার জন্য আবেদন জানাবো। আমার হাতে তো প্রশাসনিক পাওয়ার নাই যে করবে, না করলে আমি করে দেবো এবং 3 তারিখের মধ্যেই দেবো। যে আমি বাকিদের রিকোয়েস্ট করব যে আপনারা হেলথ কার্ড করে দিন, বলে নিন। এডুকেশন ফোরামের সঙ্গে যখন বসবো, এনাদের ছেলে মেয়েদের অন্তত খুব কম রেটে বা না পয়সা নিয়ে কি করে পড়ানো হয় তার জন্য বেসরকারি সংস্থাকে আমরা রিকোয়েস্ট করব। আমার সংস্থাগুলিকে এটার ক্ষেত্রে প্রযোজ্য করব। কতদূর পর্যন্ত? যে পর্যন্ত মেডিকেল পারবো না, করবো না। কারণ এইটা বড়লোক ছেলেদের পড়ায়, আমি রুগী পরিষেবায় ব্যয় করি। কারণ 10 টাকায় আমি ওপিডি চালাই, 62.5% আমি ছাড় দিই, এবং অপারেশন বা ইয়ের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডে হয়, কোনো পয়সা বাড়তি না হয় না। ওই জন্যই আমি জোর গলায় বললাম দেখবেন। এবং মিনিমাম হেলথ কার্ড দেওয়া আছে 10,000, কারণ আমরা এডুকেশন চালাই, অতএব আমার এটা মানে লাভ করার প্রয়োজন হবে না। কিন্তু আমি অ্যাসোসিয়েশন কর্তৃক আমি এই কথা বলতে পারবো না, কারণ ওনার প্রয়োজন আছে, ওনাকে করতে হবে। উনি ইনভেস্ট করেছেন, ইনভেস্টকারী আরও আনতে চাইছি, তাহলে মুনাফা না হলে তো ইনভেস্ট করবে না, তাহলে তো সব শেষ হয়ে যাবে। ইনভেস্টার লাগবে, মুনাফা লাগবে, অবশ্যই লাগবে। আর কি প্রশ্ন করছিলেন বলুন? যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। আপনি বলছেন ধরুন আমরা আপনার পজিটিভই করছি, কিন্তু কোনো ক্ষেত্রে আপনার ভুলটা দেখলাম, আপনার ভুলটা তুলে ধরার দায়িত্বও কিন্তু আমাদের। সেই ক্ষেত্রে কি ব্যবস্থা করা? ধরুন আপনি কোনো কিছু হাইড করার জন্য এখানে এত ইনভেস্ট করছেন, সেটা যদি আমরা কোনোভাবে আপনাকে তুলে ধরি, সেইখানে দাঁড়িয়ে নিজেকে কিভাবে? আমার বলছি, আমার নিয়ন্ত্রণে থাকার কোনো প্রশ্নই আসে না, সেটা হচ্ছে কর্পোরেট সেক্টর। আজকে তো এটা আমরা জীবন জীবিকার তাগিদে বেকারত্বের জ্বালায় চ্যানেল করেছি, বা আধুনিক প্রযুক্তি আসবে। তেনারা তো এমনি সারাদিনই করছেন, ওইখানে পাঠিয়ে দেবেন, ওগুলো তো আমরা থাকছি, ওরা দেখা। কারণ হচ্ছে আপনি কি চাইছেন, আপনি স্বীকৃতি চাইছেন, আমি গা জোরামি করবো প্লাস স্বীকৃতি পাবো, আপনাকে কেউ দেবে না, আপনারা তো স্ট্রেন নেই। তাই জন্য এই ফোরাম চাইছে ডিজিটাল আমরা করব না, আপনি পয়সা পাবেন তাকে দেবেন, না উঠে আসুক এটা চাইছি না, সেইটা কর্পোরেট সেক্টর করুক। তাহলে কি হবে, আমরা আস্তে আস্তে শিল্পবান্ধব পরিবেশের দিকে এগোবো। এটা কার নিড? রাষ্ট্রের নিড। রাষ্ট্র আমাদেরকে আরও সাপোর্ট করবে। আমরা তো দুর্বল, রাষ্ট্রের সাপোর্ট না পেলে আপনি ফোরাম করবেন কী করে? আচ্ছা, আপনি স্বীকৃতির কথা বললেন, আপনি এখনই বললেন স্বীকৃতি, যে আমরা সাংবাদিক আছি তাদের। তো এই ডিজিটাল মিডিয়া সে বা সোশ্যাল মিডিয়া, এতে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং কোনো স্টেটই এখনও স্বীকৃতি দেয়নি। এটা কি পরবর্তীকালে এই নিয়ে আমাদের যারা আপনাদের সাথে যুক্ত হবে, যে মিডিয়া ফোরামটা করা হয়েছে, তাদের স্বীকৃতি দেবে? এরকম কোনো ফেসিলিটি পাওয়া যাবে
কিছু ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে সেই প্রোগ্রামে যাওয়া যায় না, এন্ট্রি দেয় না। এই প্রসঙ্গ নিয়ে আপনাকে বলি, একটা ভীষণ কর্মদক্ষতা আর হচ্ছে ডেডিকেশন। আমি নিশ্চিত পারবো বলে কথা বলেছি, আমি নিঃসন্দেহে পারবো না সেই জিনিস কথা বলতাম না। এইখানে ইনি আছেন, এখানে দাঁড়িয়ে আমি বলেছিলাম একটা ঘর হয়েছিল, এটা মেডিকেল কলেজ করব, উনি একবারও বিশ্বাস করেননি, আমার মুখের সামনে না বলেননি। ওনার চোখ মুখ বলেছিল, টাইমটা ওয়েস্টেড হলো, ওনার চোখ মুখ যাবে, আমি কোনো বিচলিত হয়নি। আপনারা এসেছেন, আপনারা নেগেটিভ বলে চলে যাবেন, আমার স্টেপিংয়ে কোনো ডিস্টার্ব আসবে না। একটা কথা ভাবুন, আপনি রাষ্ট্রকে প্রমোট করবেন, আপনি রাষ্ট্রকে প্রমোট করার জন্য স্বীকৃতি চাইছেন, কোনো রাষ্ট্র হতে পারে স্বীকৃতি দেবে না? আমরা প্রমাণ করি যে আমরা নেগেটিভ করি না। আমি কিন্তু নেগেটিভ খবর পরিবেশন করার জন্য কাউকে সাপোর্ট করতে বারণ করি না। ডিজিটাল মিডিয়া আমরা যারা আছি তারা করি না, দেখতে তো পাওয়া যাবে। আজ হয় 1 বছর কোনো জায়গায় স্কুটিনি হবে, বললাম তো করি না, স্কুটিনি হবে, জাল থেকে মাছ পালাবে, পুকুর থেকে তো না, ও তো ঘাঁটলেই পাওয়া যাবে নেগেটিভ করেছি কিনা। আর সব জিনিসে এআই চলে এসছে, এআই মাধ্যমে দেখতে পাবে। আমরা যদি না করি, যারা নেগেটিভ করছে তাকে ফেসিলিটি দিচ্ছে গভর্নমেন্ট, আর যারা করবে না তাকে ফেসিলিটি দেবে না, হয় না? এটা হতে পারে? আর করবো মনে করলে একদিনে যদি করে দিই, তারপরের দিনে পেয়ে যাব, সেই স্ট্রেংথ গড়ে উঠবে। যদি 6.5 লাখ ছেলে আমরা যদি আমাকে দুধ দাও করে চেঁচায়, 1 বছর না পায়, পরে 1 বছর পর একবার চ্যাট মেরে দিলে পেয়ে যাবো না? তারপরে স্যার এখানে আরেকটা প্রশ্ন আসছে, সমাজে এই আমাদের নিউজ মিডিয়া কিন্তু চিরকালই সতরঙ্গ ছিল এবং চিরকালই সমাজের আসল দিকটা তুলে ধরাই কিন্তু নিউজ মিডিয়ার কাজ। নিউজ মিডিয়ার ডিজিটাল প্ল্যাটফর্মটাকে যদি আমরা প্রথমেই পজিটিভ প্ল্যাটফর্ম বলেই ধরে নিই, আমরা যদি প্রথমেই পজিটিভ প্ল্যাটফর্ম বলে ধরে নিই যে আমরা পজিটিভ বার্তাগুলোই ছাড়বো, তার মানে কোনো দিকে কি এই নিউজ মিডিয়ার ডিজিটাল প্ল্যাটফর্মটাকে বিকৃত করার চেষ্টা হচ্ছে? আপনার প্রথম কথা, আপনি মিডিয়া শিক্ষিত আছে, নিজের স্বীকৃতির জন্য এটা করে। আপনি মিডিয়া হন, তারপরে তো দায়বদ্ধতার কথা হবে। মিডিয়া কর্পোরেট, তাকে তো বারণ করি নাই, তাকে তো দিতে বলছি। চতুর্থ স্তম্ভ, সে সত্যি কথা বলবে, এটাই তো স্বাভাবিক। চতুর্থ স্তম্ভ মুখে বললে হবে না, রাষ্ট্র স্বীকার করতে হবে তো। বলুন। একদম ঠিক কথা বলেছেন। এখানে আরো একটা কথা আসছে, আমাদের আইটি মিনিস্টার প্রকাশ জাভড়েকর যেটা বলছে যে যারা ডিজিটাল প্ল্যাটফর্মে রয়েছে তারা আইদার আরএনআই কে ফলো করুক, আইদার ব্রডকাস্টিং লাইসেন্স ফলো করুক, কিন্তু তারা কখনোই বলেনি যে ডিজিটাল প্ল্যাটফর্ম মানে মিডিয়া নয়। যেমন আপনার কথাটা ঠিক যে ডিজিটাল প্ল্যাটফর্মকে মিডিয়া স্বীকৃতি দেয়নি, তবে কিন্তু কোনো জায়গায় এটাও বলেনি যে ডিজিটাল প্ল্যাটফর্মকে মিডিয়া স্বীকৃতি দেওয়া হয়নি। আর আরেকটা কথা যদি আপনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মটাকে কিন্তু স্পিক টু ভয়েস আমাদের কিন্তু সংবিধান বলছে, অর্থাৎ আমি যেটাকে ঠিক মনে করব আমি কিন্তু সেটা আমার কণ্ঠস্বরে সবার সামনে প্রচার করতেই পারি। তাহলে কেন আমি ডিজিটাল প্ল্যাটফর্মটাকে নিয়ে অন্যায়টাকে তুলে ধরতে পারবো না? যদি অন্যায় হয় সেক্ষেত্রে একবারও বলি যে আপনি পারবেন না। আমি আপনার সঙ্গে আলোচনা করছি যে আমার স্বীকৃতি পেতে কোনটা সহজ হবে। আপনাকে যেমন বলে নাই যে ডিজিটাল মিডিয়া নয়, তেমনি কোথায় বলেছে যে আপনি মিডিয়া মানে আমার শুনুন, আমার একটা আই কার্ড করতে হবে এবং সেখান থেকে একটা ফেসিলিটি পেতে হবে। তা নাহলে মুখে কে কি বললো এটা কি এসে যায়? তোমরা ভারতবাসী, ভারতে সবাই মিলে এক হয়ে চলো, সবাই মিলে চলো, সবাই দুধে ভাতে থাকো। দুধ ভাতটা না দিলে ওইসব লেকচারে কি দাম আছে? তোমাকে তো একটা কার্ড দিতে হবে, সেখান থেকে কিছু পেতে হবে, মুদ্রা কথা। পেয়েছো কি? তার মানে আপনি বলতেছেন যে মানে যদি কোথাও কখন নিমন্ত্রণ করা হয় তাহলে সেই ক্ষেত্রে কার্ড দিয়ে নিমন্ত্রণ, মুখে বলা নিমন্ত্রণ, মানে সেইটা বিকৃতি বলে। প্রথম বলি, আজকে মিডিয়া রাষ্ট্রের কোনো একটা যন্ত্র, তোমাকে সেখানে যাও
সে কি ছেড়ে দিতে পারে মিডিয়া বলে? যদি অধিকারটা প্রতিষ্ঠিত না হয়, তুমি যাই লিখতে পারো। গভর্নমেন্টকে তকমা দিতে হবে। আমরা কি চাইছি? 5.5 লাখ ছেলে, আবার এইটা যখন করতে যাব, গভর্নমেন্ট যদি করতে যায়, ভোট বড় জ্বালায় বালায়, এটা হয়তো 20 লাখ হয়ে যাবে। কারণ কি করে প্রমাণ করব যে তুমি মিডিয়াম আমি নয়? আমার ফেসবুকে হয়তো 10,000 ফলোয়ার আছে, তোমার 10,000 আছে, ওর 300 আছে। তাহলে মিডিয়া আমি, আর যদি আইনের জায়গায় আসি, আমি মিডিয়া ও নয়। আজকে মিডিয়াকে প্রমাণ করতে হলে ফলোয়ার্স দিয়ে করতে হবে। কোনো একটা এনজিও বা সংস্থা একটা প্যানেল দিয়েছে, গভর্নমেন্ট সেই বেসিসে করেছে, একটা জায়গা থাকতে হবে, আইনের একটা জায়গা থাকতে হবে তো, যে স্বীকৃতি এই বেসিসে আমি দিলাম। তোমরা এখানে বলছো, ধরো আমার এই বোলপুরে বলছে আমরা 300 জন মিডিয়া, আমি বলছি বোলপুরে 4,000 মিডিয়া। কেন হচ্ছে? ফলোয়ার দেখলে 4,000 মিডিয়া হয়ে যাবে, আর যদি 4,000 না হয়, তোমাদের হয়ে যাবে 10টা, বাকিগুলো বাদ যাবে। এই কারণে আমি চাইছি যারা কাজ করছেন তারা সংবিধান স্বীকৃতি হওয়ার আগে গভর্নমেন্ট একটা লিস্ট চাইলে সেইটাকে কোনো বেসিসে প্রডিউস করা যায় কিনা সেটা গভর্নমেন্টের সঙ্গে বসা। গভর্নমেন্ট, সব গভর্নমেন্টই চাইছে একটা স্বীকৃতি, কি বেসিসে দেবে বলুন? কারণ সবাই তো একটা করে ফেসবুক ইউটিউব খুলে রেখেছে, তারপরে স্বীকৃতি দিল। এবার যদি একজন পড়াশোনা করেছে, হাউসে আছে, তেনার সঙ্গে আপনাকে করে দিল, এখানে একটা ভিভিআইপির মুভমেন্ট হলো, 1 লাখ ছেলে চলে এলো কার্ড নিয়ে, তাহলে কি করে প্রেস কনফারেন্স করবে? অনেক দিক ভাবতে হবে। স্বীকৃতি দেবে কিসের বেসিসে দেবে? আমাদের যেটা ভাবনা প্রাথমিকভাবে, আপনাদের নিয়ে এটা আলোচনায় আমি বসবো, প্রাথমিকভাবে যেটা ভাবনা, যেনারা আছেন তেনাদের কার্ড এ গ্রেডে থাকে, BCD করে দেওয়া হবে। এবার এ গ্রেড প্রেস কনফারেন্সের সময় ঢুকবে, বাকিটা সম্মানজনক জায়গায় একটাই বসবে, চা দেওয়া হলো, জল দেওয়া হলো, বসবে, র ফুটেজটা একজন আধিকারিক যে ওটা দিয়ে দিল, সেইটা নিয়ে আমরা প্রমোশন করলাম। এইটা যে কাজটা যখন করব, ওই কার্ডটা যখন পাবো, রাজ্য প্রায় 70টি মতো প্রকল্প মানুষের স্বার্থে তৈরি করেছে। ওই প্রকল্পগুলো একটু স্পেশালাইজেশন করে দাও, যে এই কার্ড যাদের থাকবে তাদের আর একটু বেশি ফেসিলিটি দেয়। এটা বেশি ফেসিলিটির দুটো কারণ, আত্মমর্যাদার কারণে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি যে একটু ফেসিলিটি পাওয়া গেল, এইটা রাষ্ট্র থেকে করল। আর আমরা এন্টারপ্রেনাররা যে 20%, 25% এইসব ব্যয় করতাম বিভিন্ন রকম সেলসে বা ইয়েতে, এর 10% ব্যয় হোক, তাহলেই আমার ছেলেরা পজিটিভ করতে পারবে। এটা হচ্ছে এর খসড়া, এটা তো কিছুই নাই। ওই যে দিদি বললে শুভেচ্ছা, কি তৈরি আছে তাই শুভেচ্ছা, এটা তো কলা পাতার উপর লেখা আছে, মিডিয়া ফর্ম, কিছু তৈরি করা হয়েছে? হয়নি তো। একটা খসড়া চেতনা, সেইটা তৈরি করা হচ্ছে। এর আইনি কি দিক আছে যে শুভেচ্ছা দেবে মাননীয় মুখ্যমন্ত্রী? অফিসের মুখ্যমন্ত্রী যখন বলবে শুভেচ্ছা দিতে হবে, তখন তো তার একটা প্ল্যাটফর্ম থাকতে হবে। আমাদের কিসের প্ল্যাটফর্ম আছে? আমাদের আবেগ আছে, আমাদের চিন্তা ভাবনা আছে, সেই অনুসারে নিজের মতো করে একটা লেখা আছে। আপনারা যুক্ত হবেন, এটা তৈরি হবে। ঘুমটা পুঁতেছি, গাছ তো আপনারা তৈরি করবেন। আজকে ধরুন এইখানে এত লোক এলেন, কনফিউশন নিয়ে এলেন, 10-12 জন নেগেটিভ করবো বলি এলেন, ওকে এলেন, এরপরে 500 জন এলেন পজিটিভ করলেন। এই ভাবনাটা তো আপনার কোনোদিনই ঢুকে নাই আগে। কি ভাবনা ঢুকেছে? যদি কিছু পয়সা ব্যয় করে সে গঙ্গা জলের মতো একটু পজিটিভ দেখিয়ে দেবো। এইরকম করে 1 ঘন্টা ধরে
পজিটিভ নিয়ে আলোচনা ভাবনা, তাহলে ভাবনাটাও ঢুকাতে পেরেছি, এটাই তো সাকসেস। ইমপ্লিমেন্টটা অন্য কেউ করবে, একদিনে হবে না, কিন্তু এই ভাবনাতেই ছিল না, খবর করছি। আচ্ছা উনি যেমন বললেন, বুকে হাত দিয়ে বলুন তো ওনারা খবর করেন? নেগেটিভ খুঁজতে যান, আর যদি পজিটিভ আনে, পাশের বন্ধুটা বলে পাঠায় না, ওটা খাবে না। বলুন কি প্রশ্ন? আমি সব ধরনের প্রশ্ন দিতে প্রস্তুত আছি, যে কোনো আমার ব্যক্তিগত কেচ্ছা কেলেঙ্কারি যত করেছেন সব, কোনো অসুবিধা নেই। ওইটা পড়ে গেছে, এটা বলুন। দাদা এবারে আমি একটু বলি, বলুন। সেটা হচ্ছে আমরা যারা আজকে এসছি 3 দিনে মেডেক্সপো নিয়ে কোনো প্রেসের প্রশ্ন হয়েছে, সেটাই হচ্ছে আমাদের নিউজ। প্রথমে তো বললো, একদম মেডেক্সপো নিয়ে একবার আরো যদি কারো কিছু প্রশ্ন থাকে বলে দিন। অ্যাকচুয়াল আমাদের মানে সেটা হয়ে গেছে, আমরা অফ ক্যামেরা আলোচনা করবো পজিটিভ নিয়ে। সায়ন